शंख बजाओ नाद सुनाओ आज मोरे शिव घर आवेंगे आज मोरे शिव घर आवेंगे। हर हर महादेव। तो সন্ধে ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা। আর আমরা যে শহরের বাইরে যে মন্দিরগুলো ছিল সেগুলো তোমরা সব দেখেছো ভিডিওতে। আর এটা একটা নতুন ব্লগ। আর এই ব্লগে আমরা মন্দিরে যাচ্ছি সন্ধেবেলায়। প্রথমে বাবার দর্শন করব আর তারপরে দেখব ওই ভস্ম আর আরতির কীরকম কী রুলস আছে, কোথায় লাইনে লাগাতে হবে, তো সেগুলো সব থাকছে এই ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা দেখব ভারত মাতা মন্দিরও। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে। পেছনের ভিউটা একবার দেখো, দারুণ দেখতে, দারুণ ভিউ। তো ফ্রেন্ডস, মন্দিরে ঢোকার আগে এরকম ভারত মাতা মন্দির, এই যে খুব সুন্দর একটা মন্দির। আর এই সামনে আছে কতগুলো জ্যোতির্লিঙ্গ আমাদের ভারতে আছে, সেই সব নকশা ওখানে করা আছে। আর এই মন্দিরের জাস্ট বাইরের ভিউটা। কতগুলো শিবলিঙ্গ, কতগুলো জ্যোতির্লিঙ্গ আছে সেগুলো সব এখানে দেওয়া আছে। ওই ওপর থেকে আগে ভীমাশঙ্কর, সোমনাথ, ত্রম্বকেশ্বর, কৃষ্ণেশ্বর, এগুলো সব এই সামনে, এগুলো আমাদের হয়ে গেছে। বৈদ্যনাথ ধাম হয়ে গেছে, ওইদিকে কাশী বিশ্বনাথ, আর উপরে আছে বদ্রীনাথ। মানে এখানে থেকে মানে তোমরা সব বুঝতে পারবে যে কোথায় কোন জ্যোতির্লিঙ্গ আছে। আর এই মন্দির ভারত মাতা মন্দির, এটাই সেই করিডোর। খুব সুন্দর, লাইটে আরও বেশি ভালোভাবে ফুটে উঠেছে। আর লাইটে যেন আরও বেশি দারুণ লাগছে দেখতে। খুব সুন্দর এটা। সকালের সময় হোয়াইট, রাতের সময় এরকম লাইটে যেন একদম পুরো চারিদিকটা একদম পুরো ফুটে উঠেছে। তো আমরা এখন যাচ্ছি শঙ্কর দ্বারের দিকে, যেদিকে ঠাকুরের দর্শন হবে আগে। এই পেছনে রয়ে গেল ভারত মাতা মন্দির। তো ফ্রেন্ডস, মন্দিরে যেতে যেতে বাবার প্রথম দর্শন হলো, যেটা আমাদের ডিসপ্লেতে হলো। দেখাচ্ছি একবার, তোমাদেরকেও দেখাচ্ছি প্রথম দর্শন বাবার কি রূপ, দারুণ। হর হর মহাদেব। কি অপূর্ব লাগছে, দারুণ। তো ফ্রেন্ডস, এই যে দৃশ্যটা, এই যে লাইটের ভিউ, এই যে একটা অপরূপ দৃশ্য, এটা শুধুমাত্র সন্ধেবেলাতে এলেই দেখা যায়। আর এটার জন্য তোমাদেরকে থাকতে হবে মন্দিরের পাশেই। এখানে কিন্তু অনেক জায়গা আছে থাকার। মন্দিরের পাশে থাকো,
যখন খুশি তখন এসে বাবার দর্শনের জন্য। আর এরকম একটা ভিউ দেখো, সকালের একটা আলাদা ভিউ আর রাত্রিবেলার একটা আলাদা ভিউ। ভিউটা দেখো। মন্দিরের গেট, এই যে এই গেট দিয়ে আমরা যাব। আমরা একদম গেটের কাছে পৌঁছে গেছি। এই গেট তো ফ্রেন্ডস, খুব ভালোভাবে দর্শন হয়েছে আমাদের সন্ধেবেলায়। যদিও এটা সন্ধে নয়, এখন বাজে রাত 9টা। একটুখানি ভিড় ছিল ভেতরে। যখনই আসবে তোমরা এই সন্ধেবেলার ভিউটা কিন্তু একবার এনজয় করবে। আর সন্ধেবেলায় যে বাবার দর্শন, সেটাও কিন্তু একটা অপরূপ। তো চলা যাক এবার আমরা পারমিশনের জন্য, যেটা আমাদের কালকের পর পরশু দিন পাবো। মানে আজকে যদি লাইন লাগাই, পরশু দিন সেটা আমাদের পারমিশন হবে। তো কেমন কিভাবে আমরা লাইন লাগাচ্ছি, কীরকম রুলস, ভিডিওতে থাকো, নিশ্চয়ই জানাবো। আচ্ছা, একটা জিনিস যেটা এখন এই মাত্র জানা গেল, যে রাত্রি 10টার পর, মানে রাত্রি 10টার পর এই যে আমরা যেটা এখন দর্শন করলাম, সেই গেট কিন্তু বন্ধ হয়ে যায়। মানে যদি কেউ ধরো সন্ধেবেলায় দর্শন করবে, তো 10টা পর্যন্ত কিন্তু টাইমটা মাথায় রাখবে। ओरी सखी मंगल गारी शिव चर्चा करारी आज उतरेगी शिव की सवारी आज उतरेगी शिव की सवारी हाँ नंदी बुलाओ भोग लगाओ आज मोरे शिव घर आवेंगे आज मोरे शिव घर आवेंगे भोले तेरा नाम जपूं तुझको मैं जान सकूं सबसे ज्यादा भरोसा है तेरा मुझ में तू ऐसा दिखे दुनिया से दूर। এই যে এইখানে গেট খুলবে সকাল 4টের সময়, আর এরা লাইনে দিয়ে আছে সকাল 8টার থেকে। এই যে লাইন, সকাল 4টের সময় খুলবে, সেটা শুধু টোকেন দেবে। কাল সকালে কিন্তু দর্শন হবে না, মানে বা আরতি দেখা হবে না। আরতি দেখবে পরশু সকালে, ঠিক আছে? তো যদি তোমরা আসছো বা ভেবে রেখেছো কি যে আমরা অফলাইন টিকিট নেব, তাহলে এই জায়গাটা মনে রাখবে। এটা হচ্ছে ত্রিবেণী, ঠিক আছে? ত্রিবেণী ঘাট এই সাইডে, আর এই দিকে হচ্ছে এরকম লাইন। এই যে মেন রোড, এটা একটা রোড, ঠিক আছে? এই রোডের সামনে। তো দেখা যাক আমরা পাই কি না। মনে হচ্ছে না যে পাবো বলে টোকেন, কারণ আমরাও আজকে লাইনে লাগিয়েছি। পরশু সকালে মানে কালকের ভোরবেলায় যেটা হবে, যেটা পরশু হয়ে যাচ্ছে, সেই পরশু ভস্ম আরতি দেখার জন্য। বলেছিলাম যে ভস্ম আরতির অফলাইন কি করে আমরা যাব। এই যে দর্শন, পেহলা দর্শন, দুর্লভ দর্শন, এই যে হরিশ্চন্দ্র মন্দির, এটা হচ্ছে ত্রিবেণী সাইড, ত্রিবেণী ঘাট সাইডে। এই যে লাইনগুলো এখানে, এই যে ভেতরে সব লাইন আছে, সব সকাল 8টার থেকে লাইনে দিয়ে রেখেছে। আর বোঝা গেল বা জানা গেল যেটা, সেটা হচ্ছে যে 60 জনের বেশি টোকেন এখন দেবে না। মানে এখন টোকেন এই যে লাইনটা লেগেছে, এই লাইনটা লাগবে কাল সকাল ভোর 4টের সময় এদেরকে টোকেন দেবে, আর সেই টোকেন সকাল 8টার সময় জমা করবে, ঠিক আছে?
আবার সেই টোকেন জমা করার পর সেই টোকেন নিয়ে পারমিশন পাওয়ার পর তার পরের দিন মানে পরশু সকাল ভোর 4টের সময় এরা ভস্ম আরতি দেখতে পাবে। তো এই হচ্ছে লাইন আর এই হচ্ছে রুলস। খুবই ডিফিকাল্ট, কারণ আমরাও এই ভেবে এসেছিলাম, 9টার সময় এসে দেখি যে অলমোস্ট 60 জন হয়ে গেছে, আর এর থেকে বেশি মনে হয় না দেবে বলে। তো সারা রাত জেগে কোনো লাভ নেই। যেটা বললাম আবার বলছি, এই রুলসটা যদি অফলাইন টিকিট তোমরা নিতে চাও কেমনভাবে নেবে, যে জায়গাটা দেখালাম আরেকবার পেছনে দেখে নাও, ঠিক আছে? এইখানে আসতে হবে লাইনের জন্য। হ্যাঁ, আধার কার্ড নিয়ে আসতে হবে, আধার কার্ডের জেরক্স, আর একটা স্লিপে মানে এখানে যে টোকেন দেবে সেটা একটা টোকেনে 5 জন থাকবে, ঠিক আছে? এবারে 5 জন থাকবে, সেই 5 জনের কিন্তু আধার কার্ড রিলেশনস এটা কিন্তু একই হওয়া উচিত। এমন নয় যে আপনি আসলেন আর আপনি এসে ওর 2 জন এই 3 জন এরকমভাবে নিয়ে হয়তো পারমিশন নিয়ে নিলেন, সেরকম চলবে না, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি রুলসটা কীরকম। কিন্তু ডিফিকাল্টটা হচ্ছে যে এত লাইন দিয়ে এরকমভাবে আমরা হয়তো আর পাবো না, দিয়ে আছি বাট আমরা হয়তো আর পাবো না, সেটা একটা খুবই মন খারাপের বিষয়। তা কিছু নয়, কিছু করার নেই, সবই বাবার ইচ্ছা। তবে একটা জিনিস বলে রাখি যে আরেকটা অপশান আছে, ভোর মানে রাত্রি 2টোর সময় 4 নম্বর গেটে এসে লাইনে যদি লাগা হয় তাহলে ওই ডিসপ্লেতে আমরা ভেতরে গিয়ে ডিসপ্লেতে আমরা ভস্ম আরতি দেখতে পারবো। তো সেটা মাইন্ড আছে, যদি এখানে না হয় তাহলে আমরা সেখানেই চলে যাব। আর মানে খুবই ডিফিকাল্টি যেটা দেখলাম আর কি, অফলাইন মানে অনলাইনে তো মুশকিল, ওই তৎকাল টিকিটের মতন অনলাইনে তো পাওয়াই মুশকিল। জাস্ট বেরোই 2 মাস আগে থেকে টিকিট কাটাতে হয় অনলাইনে, মনে রাখবে কিন্তু। তো চলো যাওয়া যাক, দেখি পাই কিনা লাইনে। তো ফ্রেন্ডস চলো সবাই মিলে একবার বলি হর হর মহাদেব, জয় মহাকালেশ্বর। তো ফ্রেন্ডস আশা করি এতক্ষণ যা ইনফরমেশন দিলাম ভস্ম আরতি অফলাইন টিকিটের জন্য সেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে আগামী দিনে। তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমরা এখানেই স্টপ করলাম। দেখা হচ্ছে কালকে, আর কালকে সারাদিন থাকবে শহরের মধ্যে কিছু মন্দির, আর তার সঙ্গে থাকবে ভোলে বাবার বিশাল রূপ, কারণ কালকে আমরা মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ একদম সামনে থেকে দর্শন করব, আর তার সঙ্গে থাকবে রামঘাট আরতি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নিশ্চয়ই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।